হাজি মৌলানা রোজা রাখলাম, রোজা কি দিয়ে ইফতার করব? রোজা কি দিয়ে ইফতার করতে হবে? ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যখন আপনি রোজা ইফতার করতে বসবেন 5 মিনিট 10 মিনিট আগে রোজা ইফতার করতে বসেন। 5 মিনিট 10 মিনিট আগে রোজা ইফতার করতে বসেন। কেন? দয়ার নবী বলেছেন, আপনি যখন 5 মিনিট 10 মিনিট আগে রোজা ইফতার করতে বসবেন, সামনে আপনার থালা আছে, সামনে আপনার খাবার আছে, আপনি বারবার ঘড়ির দিকে দেখেন, আর একবার করে খানার দিকে আপনি দেখেন, এই যে 5 মিনিট আছে, আর 4 মিনিট আছে, আর 3 মিনিট আছে, আর 2 মিনিট আছে, আর 30 সেকেন্ড আছে। বন্ধুরে, ওই টাইমে ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতার জামাত, ফেরেশতার দল, আমার বান্দারাকে দেখো, হাতিনা গ্রামের বান্দাকে দেখো রে, পূর্ণিয়া এলাকার বান্দারাকে দেখো, ওই আমার বান্দিরাকে দেখো, বারবার ঘড়ির দিকে দেখে, বারবার টাইমের দিকে দেখে, আর একবার করে দানার দিকে আছে। আপনার সামনে শরবত রাখা আছে, জুস রাখা আছে, কলেজা এমন ভাবে শুকিয়ে গেছে, মনে হয় এক্ষুনি পান করব, কিন্তু আপনি সবর করে আছেন। এই যে টাইমের আগে রোজা খুললে রোজা কিন্তু হবে না, টাইম হবে তাইলে আমি ইফতার করব। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে, গাওয়া থাকরে ফেরেশতা, তোরা সাক্ষ্য থাকরে ফেরেশতা, এই আমার বান্দাকে দেখো কত সবর করে আছে, এই আমার বান্দাকে দেখো কত সবর করে আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত রে বন্ধু, ওই টাইমে যদি আল্লাহর কাছে যা আপনি দোয়া করবেন, যা আল্লাহর কাছে যা জিনিস চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়তে আপনার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে, ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের দিকে তাকিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে, এই আমার এক বান্দাটা, এই আমার বান্দিটা, এই আমার হালেমা জায়েদা খালেদা বান্দি, আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল সাত্তার বান্দাটা এই সারা দিন রোজা রাখলো, আর সারা দিন রোজা রাখার পর সন্ধ্যাবেলাতে ইফতারি করার জন্য বসেছে। আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে, তার মুখের দিকে তাকিয়ে থাকো, তার মুখের দিকে তোমরা ধ্যান দিয়ে থাকো, কি আমার বান্দা বলতে চাইছে। ওই টাইমে যদি আপনি বলেন, মাবুদ, জীবনে কি গুনাহ করেছে আল্লাহ কেউ জানে না, তুমি জানো। আল্লাহ জীবনে কত মদ পান করেছে, জীবনে আল্লাহ কত জেনা করেছে, জীবনে কত চুরি করেছে, আল্লাহ জীবনে আমার দ্বারাতে কত রকমের পাপ হয়েছে রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষ জানতে পারে না, দুনিয়ার কোনো মানুষ দেখেনি। আল্লাহ তুমি একমাত্র দেখেছো, একমাত্র জানো। আল্লাহ যে তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমার মা বেমারে পড়ে আছে, আল্লাহ আমার ছেলে বেমারি হালাতে আছে, আল্লাহ আমার ছেলেরা মেয়েরা স্কুল কলেজে মাদ্রাসাতে পড়ালেখা করছে। এই মতো জায়েজ দোয়া করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে 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 আপনার দোয়াটাকে কবুল করবেন। নারে তাকবীর। এবার কি দিয়ে ইফতার করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি ইফতার করতে বসবে তখন তুমি এই দোয়াটা পড়বো, বিসমিল্লাহ। কি দোয়া পড়তে হবে? জোরে বলেন। হ্যাঁ, মেলায় মানুষ বলে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটা মুখস্থ আছে, আমরা বেশিরভাগই পড়ি, কিন্তু এটা সহিহ হাদিস নয় ভাই, সহিহ হাদিস থেকে প্রমাণিত নাই। আপনাকে কি দোয়া পড়তে হবে? বিসমিল্লাহ বলে আপনাকে ইফতার করতে হবে। এ আমার মায়েরা খালারা, শুধু বিসমিল্লাহ পড়বেন। এবার যখন বিসমিল্লাহ বলে আপনি খাইলেন, কি খাবেন? রাসূল বলেছেন, যখন তুমি ইফতার করবে বিসমিল্লাহ বলে তুমি খাজুর খেয়ে ইফতার করো। কি খেয়ে? খাজুর দিয়ে তুমি ইফতার করো। এবার যদি বলেন, মাওলানা খাজুর আমার বাড়িতে নাই, কয় টাকার খাজুর খাইতে হবে? যে মাওলানা, আপনি একটা খাজুর খান, দুটা খাজুর খান, 5টা খান, 10টা খান, আপনার মর্জি, কিন্তু নবী বলেছেন একটা খাজুর হলে যথেষ্ট। খাজুর হলো আমার সুন্নাত, সুন্নাত তারিখে তোমরা ইফতার করো। নবী বলেছেন তুমি খাজুর খেয়ে তুমি ইফতার করো। এবার যদি বলেন, মাওলানা জি আমি একটা গরিব মানুষ, আমার বাড়িতে খাজুর নাই, কিংবা খাজুর প্রত্যেক দিন ছিল, হঠাৎ করে একদিন ঘটে গেছে, হঠাৎ করে খাজুর একদিন কমে গেছে, হঠাৎ করে খাজুর একদিন ফুরিয়ে গেছে, এবার কি করব? দয়ার রাসূল বলেছেন, উম্মত, যদি তোমার বাড়িতে খাজুর না থাকে, কিংবা খাজুর যদি তুমি কিনতে না পারো, তুমি বাড়িতে বিসমিল্লাহ বলে, তোমার বাড়িতে কলে পানি আছে, পানি দিয়ে তুমি ইফতার করো।
রাস্তাতে আছেন, বাজারে আছেন, খাজুর নাই, কিংবা বাড়িতে আছেন, খাজুর নাই, খাজুর শেষ হয়ে গেছে, কিনতে ভুলে গেছেন, তো কি দিয়ে ইফতার করবেন? পানি দিয়ে করবেন। বলবেন হাজি মৌলানা ঘুগনি মুড়ি দিয়ে হবে না? হবে। রুটি খায় হবে না? হবে। ছাতু খায় হবে না? হবে। কেলা খায় হবে না? হবে। ভাত খায় হবে না? হবে। যে কোনো জিনিস দিয়ে আপনি ইফতার করেন হয়ে যাবে, কিন্তু খাজুর দিয়ে ইফতার করাটা হলো সুন্নাত, নেকি বেশি পাবেন। খাজুর না আছে, পানি দিয়ে আপনি ইফতার করেন, বেশি নেকি পাবেন। তারপর তো আপনার সামনে যা আছে, ভাত, ঘুগনি, মুড়ি, কেলা, দহি যা আছে আপনি করেন, কিন্তু সর্বপ্রথম বিসমিল্লাহ বলে যেটা মুখে দিবেন, খাজুর কিংবা পানি। এবার দিয়ে দেওয়ার পর তখন আপনি পড়বেন যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া তাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা ইফতারের পর বলবেন। বিসমিল্লাহ বলে ইফতার করলেন, তারপরে তখন এই দোয়াটা পড়বেন যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া তাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা আপনি পড়বেন। কত ভাইকে দেখবেন, জি ভাই নিজের চোখের দেখা বলছি, হাট গেছে, হাট থেকে বাড়িতে আসছে, রোজা করেছে, ও বিড়ি খেয়ে ইফতার করছে। সুবহানাল্লাহ, বিড়ি খেয়ে ইফতার করছে। এ ভাই যারা রোজা করছেন, রোজার দিনে গুল করিয়েন না, রোজা ভেঙে যাবে আপনার। রোজার দিনে যদি কেউ খাইনি খাই, তো খাইনি খেয়ে রোজা ভাঙবে না? ভাঙবে না। তো খাইনির থেকে বড় জিনিস হলো গুল। মৌলানা বসে আছেন, জিজ্ঞাসা করেন, গুল বড় জিনিস, অত বেশি নাশা আছে। এলাকা রোজার হালাতে কেউ গুল করবেন না, খবরদার, না তো রোজা আপনার ভাঙবে। আর গুল তো করবেন না কোনোদিন কেড়ে লেগি, কারণ অতি নাশা আছে, আর যে জিনিসটাতে নাশা আছে শরীয়তকে হারাম বলেছেন, এজন্য গুল করবেন না জীবনে। তো ভাই আমার, এবারে আপনি ইফতার করলেন খাজুর খেয়ে কিংবা পানি দিয়ে, তারপর আপনার ভাত তরকারি যা আছে করলেন। এবার দেখবেন জাফত খেতে যায় ভাই, কত লোক আছে ইফতারির দাওয়াতে আপনার এলাকাতে, মৌলানা হয় ইফতারির এলাকাতে দাওয়াত করে ইফতারির, দেখবেন কত লোককে, ধরেন যে আপনি আমাকে ইফতারি জাফত দিলেন, তো আপনার বাড়িতে ইফতার করতে গেলাম, কত লোককে দেখা গেছে পকেটে করে দুটা ঘুগনি কিংবা একটা খাজুর ভরে নিয়ে যাবে বাড়ি, আর দিয়ে করে যখন বলবে হ্যাঁ ইফতার করো, তখন ওই যে খাজুর লেগেছে পকেটে করে লক করে বাহির করে মুখে দিয়ে ওর বাড়ির দানাতে খাজুর খায়াও ইফতার করবে। এরকম করে যখন দেখা গেছে, জিজ্ঞাসা করা যে আরে ভাই তুমি এরকম কেন করিলে? ওই যে মৌলভী সাহেব তুমি জানো না, সারাদিন না খেয়ে রোজা করবার, ওকে সন্ধ্যেবেলাতে দিয়ে আসবার বাড়াতে যে। রে মুসলমান, এ আমার মায়েরা খালারা শুনেন, নবী বলেছেন উম্মত রে, যে লোক ইফতারের জাফত দিল, ইফতারের দাওয়াত করলো, ধরেন আব্দুল্লাহ আব্দুর রহমানকে দাওয়াত দিয়েছে, কোন ভাই কোন মুসলমান রোজা ইফতারের দাওয়াত দিয়েছে, নবী বলেছেন উম্মত ওই লোকটা গোটা দিন রোজা রেখে যা নেকি পেল, আল্লাহ তাকে অতখানি নেকি দান করলেন। আর যে লোকটা ইফতার করালো, আল্লাহ অতখানি আল্লাহ তাকে নেকি দান করলেন। আল্লাহ কোন মানুষের মেহনত, কোন মানুষের রোজার নেকি কেটে আল্লাহ কোন মানুষকে দান করবেন না। এটা মনে করতে হবে না রে আমি সারাদিন রোজা রাখনু আর আমার নেকি গোলা সব নিয়ে নিলে, আমি সারাদিন রোজা রাখনু আমার রোজা গোলা সব নিয়ে নিলে, এটা নয় রে মুসলমান, এটা নয়। আপনি রোজা রাখবেন, রোজার নেকি পাবেন, আর আপনাকে যে দাওয়াত করেছে ও দাওয়াত করার নেকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা অতখানি তাকে নেকি দান করবেন। ভাই আমার, তাহলে এই যে রোজার মাস আসছে, এই রোজার মাসে আমাদেরকে রোজা রাখতে হবে ভাই। এই রোজা রাখাটা ফরজ, রোজা রাখাটা ফরজ। রোজা যদি আমরা না রাখি ভাই আমার, আমাদের গুনাহ হবে, পাপ হবে। এই জন্য প্রত্যেক মুসলমান ভাই নিয়াত করেন, আজকে এই যে রমজান মাস সামনে আসে, এই রমজান মাসে আমরা রোজা রাখবো। তারপরে রোজার ফজিলত বয়ান করতে গেলে অনেক হাদিস আছে, একটা হাদিস আর শুনলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার মায়েরা খালারা শুনেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি, যদি কোনো দাদি বেঁচে থাকাকালে জীবনে 4খানা কাজ করতে পারেন গে মা, নবী বলেছেন ওই মহিলাদের জন্য রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের 8খানা দরজা খুলে দিবেন। আর দরজা খুলে দেওয়ার পর আল্লাহ ডাকবেন, বান্দি রে তুমি জান্নাতের যে দরজাতে ইচ্ছা তুমি জান্নাতের ভিতরে চলে যাও। 1 নম্বরে রাসূল বলেছেন আল মারাতু ইদা সাল্লাত খামসাহা, যদি কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। 2 নম্বরে নবী বলেছেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের 1
মাস ধরে রোজা রাখতে পারেন। 3 নম্বরে নবী বলেছেন ওয়া তাআত বালাহা, যদি কোনো মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া তাআত বালাহা, যদি কোনো মহিলা নিজের স্বামীর খেদমত করতে পারে। 4 নম্বরে রাসূল বলেছেন ওয়া হাসানাত ফারজাহা, যদি কোনো মহিলা নিজের শরম ঘরে হেফাজত করতে পারে, পর্দা সিলায়ে চলতে পারে। তাইলে মায়েরা খালারা, হাদিসটা বলার উদ্দেশ্য হইল রোজা কত বড় পাওয়ারফুল ইবাদত কে মা, রোজা না রাখলে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। জান্নাত যেতে গেলে 4খান কাম করতে হবে রে মা, আর 4খানের মধ্যে একটা কাজ আছে, 1 মাস রোজা রাখতে হবে। 1 মাস রোজা রাখতে হবে। আর একটা মশলার কথা শুনেলেন, রমজান মাসে, রোজার মাসে, এই যে আমার মায়েদের খালাদের মাসে মাসে হাজ হয়, মাসে মাসে এমসি হয়। মায়েরা খালারা মাসে মাসে নাপাক হয়ে যায়, 2 দিন 3 দিন 5 দিন 7 দিন করে মায়েরা নাপাক হয়ে যায়। এই মতো যদি রমজান মাসে কোনো মা খালা দাদে নানি রমজান মাস চালু হয়ে গেল, রমজান মাসে কোনো মায়ের হাজ শুরু হয়ে গেল, কিংবা কোনো মা খালাদের বাচ্চা হয়ে গেল, সন্তান হয়ে গেল, নবী বলেছেন মহিলা তুমি নাপাক হয়ে গেছো, তুমি রোজাটা রাখিও না। জয় দিন তুমি নাপাক হয়ে থাকবে তোমাকে রোজা রাখতে হবে না। 3 দিন তুমি নাপাক হয়ে থাকবে তুমি 3টা রোজা রাখিও না। 5 দিন তুমি নাপাক হয়ে থাকবে 5টা তুমি রোজা রাখিও না, তোমাকে নামাজও পড়তে হবে না। এ মহিলা, রমজান মাসে তোমার সন্তান হয়েছে, বাচ্চা হয়েছে, তোমাকে রোজা রাখতে হবে না। কতদিন রোজা রাখতে হবে না? যতদিন তুমি রক্ত আসবে, রক্ত আসা যাওয়া হবে। এবার আমার মায়েরা খালারা করে কে 40 দিনের আগে নামাজ পড়বে না, 40 দিনের আগে রোজা রাখবে না। এটা ভুল মশলা কেমন। আপনি যদি 5 দিনে ভালো হয়ে যান, 6 দিনকে দিন আপনাকে নামাজ রোজা করতে হবে। 10 দিনে যদি আপনি ভালো হয়ে যান, 10 দিনে কিচ্ছু দেখা যায় না, 11 দিনকে দিন আপনাকে নামাজ রোজা করতে হবে। আপনি যদি 20 দিনে ভালো হয়ে যান, 21 দিনকে দিন আপনাকে নামাজ রোজা করতে হবে। আপনি 1 মাসে ভালো হয়ে গেছেন, 1 মাস 1 দিনকার দিন আপনাকে নামাজ রোজা করতে হবে। এই করে করে কোন মহিলা যারা 40 দিন পর্যন্ত ভালো হইতে পারে না, ওই মহিলারা 40 দিন পর্যন্ত নামাজ রোজা করবে না। বাকি কোনো আমার মা দাদে নানি খালা যদি 40 দিনের আগে আগে ভালো হয়ে যায়, তাহলে ওই মায়েরা খালাকে যখনই ভালো হবে তাকে নামাজ রোজা করতে হবে। যখনই ভালো হবে নামাজ রোজা করতে হবে। কত জায়গাতে ফোন আছে, হাজী মাওলানা এই শাবান মাসে বাকি রোজা কি হবে? জি হবে, শাবান মাসে আপনার বাকি রোজা হবে। ভাইরা আমার, আল্লাহ বাচ্চারাকে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আবার কোনোদিন আলোচনা করব। তবে ভাই, এটা হলো বানারত মাদ্রাসার জালসা, যে মাদ্রাসাতে আপনাদের মেয়েরা, আপনার বেটিরা পড়ালেখা করছে। একটা বেটাকে আপনি পড়াইবেন, একটাই লোককে আপনি পড়াইলেন। একটা বেটাকে আপনি পড়াইলেন, একটা লোককে পড়াইলেন আপনি। আর একটা বেটিকে যদি পড়ান তো একটা পিঢ়িকে পড়াইলেন আপনি। একটা বেটিকে যদি পড়ান, একটা বংশকে, একটা পিঢ়িকে আপনি পড়াইলেন। ওর পেট থেকে যতটি সন্তান ছেলে মেয়ে জন্ম নেবে সবটিকে ও আদব দিবে, সবটিকে শিখাবে। দ্বীনি শরীয়তি হিসাবে তাকে বলবে যে বেটারে চল। এজন্য মেয়েদের পড়ালেখা খুবই দরকার ভাই। কত মানুষ বলে বেটিরাকে পড়িয়ে লেখে কি করবি বে, এরা তো বিয়ে শাদী হয়ে যায়, লোকের বাড়িতে ছাগল কি বলছেন ঘোঁটা গড়াইবে, নুন্দা গড়াইবে, ছাই তুলবে, বাড়ি ঘর ছেড়ে দিবে, বেটিরাকে ফের কে পড়াই? এটা ভুল ভাই, এটা ভুল। এজন্য মাশাআল্লাহ দেখা দেখা লাগছে নাকি? হ্যাঁ, ভালো আছে তো তাফাজুল ভাই নাকি? তো 1000 কে দিলেন ভাই, 1000 ইটের দাম দেন না আপনি, 1000 ইট গালা দেন। হ্যাঁ, সমাদসরা তো কমসে কম 500 ইটও দেন আল্লাহর রাস্তে। ইনশাআল্লাহ আপনাকে পুরো আশা ভরসা, আমি জানছি। আর 1 দেন কমসে কম। জি, আধ খেড়ে যে হয়ে গেল। হ্যাঁ, তো ভাই আমার, তো আমি 10,000 ইটের আপনাদের কাছে আবদার করেছি ভাই, যার মধ্যে 2000 ইট পাওয়া গেছে আমার ইউসুফ ভাই দান করেছেন, আর আমার তাফাজ্জুল হক ভাই 1500 টাকা দান করলেন। মাশাআল্লাহ। তো ভাই, এই মাদ্রাসার জন্য আল্লাহ রাসূলের হাদিস আছে, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ করে দেওয়া হয়, ইল্লা মিন সালাসাতিন, 3টা জিনিস ছাড়া। আপনি যেদিন মরে যাবেন, এই বেটিরা কাজে পড়িয়ে দিয়েছেন না, এই বেটিরা কোরআন পড়ছে, হাদিস পড়ছে, দ্বীনের কথা পড়ছে, এই বেটিরা যখন দোয়া করবে,
রব্বুল আলামিন মা কবরে চলে গেছেন, বাপ কবরে চলে গেছেন, দাদু দাদে কবরে চলে গেছেন। আল্লাহ জি জানি না তারা জীবনে কি নেকি করেছে, কি গুনাহ করেছে, আল্লাহ তুমি জানো। আল্লাহ আমি তার মেয়ে হয়ে, তার সন্তান হয়ে আমি দোয়া করে রব্বুল আলামিন আমার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। এই মতো যখন আপনার জন্য আপনার ছেলে মেয়েরা দোয়া করবে রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট অনলাইন আপনার কবরে নেকি গলা পৌঁছে দেবেন। এত নেকি, এত নেকি, সুবহানাল্লাহ। আপনার কবরের ভিতরে দরজা উঁচা করা হবে। আপনি বলবেন আল্লাহ কি কারণে আমার মার্তাবা আমার দরজাকে উঁচা করা হয়েছে, আমি তো কোনো আমল করিনি। আল্লাহ বলবেন বান্দারে দুনিয়াতে তোর বেটা বেটিরা তোর জন্য দোয়া করছে, দান করছে, এই জন্য দেখ তোর দরজাকে মার্তাবাকে আমি আল্লাহ উঁচা করছি। তো ভাইরা আমার, 3 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 ইট কিংবা 1 গাড়ু বালি কিংবা 100 সেফটি গিট্টি কিংবা 1 কুইন্টাল রড আর 50টা বোরা সিমেন্টের আবদার করেছি। যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, ছোট বড় মা খালা দাদি নানি অনেক আছেন এখানে। দেখি প্রথম নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন 2 বস্তা 1 বস্তা 5 বস্তা 10 বস্তা করে সিমেন্ট দান করবেন। আর 8000 ইটের আবদার আছে এখনো। দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে মাওলানা আমি 1000 ইট দান করব, মার জন্য বাবার জন্য আমি 2000 ইট দান করব, 500 ইট দান করব কিংবা 1 গাড়ি বালু দান করব। তো ভাই একটু আসেন তো আল্লাহর রাস্তায় দেখি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া। মাশাআল্লাহ, এরা পড়ালেখা করছে নাকি? কি নাম হলো? আয়েশা খাতুন, এই মাদ্রাসার ছাত্রী। জি, জাকির হোসেনের মেয়ে আয়েশা খাতুন এই মাদ্রাসাতে পড়ালেখা করছে। আর একটা খুশির কথা যে গ্রামের মেয়েরা পড়িছে, আর ওই গ্রামের মেয়েদের মধ্যে 50 থেকে ওপর আমার বোনেরা বেটিরা মাদ্রাসাতে থাকছে, পড়ালেখা করছে। এরপরে জানতে পারছেন ভাই এই মাদ্রাসাতে কত খরচা হতে পারে। আমি আপনি একটা বেটিকে স্কুলে পড়াবো 3000 4000 5000 টাকা মাস আমাদেরকে লাগছে। সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসাতে আমার বেটিরা বোনেরা যে পড়ালেখা করছে তারা কত ভাই, তার পিছে খরচা আছে, লাইন খরচা আছে, টেবিল লাগবে, কুরসি লাগবে, ঘর লাগবে, টিচারকে বেতন লাগবে, মেলা এরকম খরচা আছে ভাই। এই জন্য আপনারা একটু আল্লাহর রাস্তে এগিয়ে আসেন, আর যতদূর যার সম্ভব একটু আসেন তো ভাই। 50 বড়া সিমেন্ট আমি আবদার করেছি, 1 বড়া 2 বড়া 5 বড়া 10 বড়া করে দেখে বিসমিল্লাহ করেন তো কোন আল্লাহর বান্দা আছেন। আমি 1 বড়া দিলাম কি 2 বড়া দিলাম কি 5 বড়া দিলাম। আমি জানি এই হাতিয়া দিয়ার একটা এমন গ্রাম, যদি ইচ্ছা করে প্রত্যেক বছরে বছরে 5 খান 10 খান টাকা রুম এমনি বানাইতে পারবে তারা, কোন গ্রামের সাহায্যের দরকার হবে না গো, এরকম একটা এটা গ্রাম। তো ভাই আমার একটু আসেন, আপনাদের চারিদিকে নাম আছে, বিভিন্ন জায়গাতে আপনাদের নাম করা হয়। তো আমি ওই সমস্ত ভাইরাকে বলবো যারা রাস্তাতে বাজারে কিংবা বাড়িতে আছেন কিংবা এখানে আছেন, একটু মেহেরবানি করে আসেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ইউসুফ আলী ভাই 2000 ইট দান করলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার বেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ তাফাজল ভাই আমার এখানে তাই এলো 1500 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, এ দানির দান দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণী ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আয়েশা নামে দেখো বান্দি যে তোমার 100 টাকা দিল জলসার মাঝার। ও গো আল্লাহ দয়াময়, আয়েশার দান দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন, দোয়া আমাদের কবুল করো রব্বুল আলামিন আমিন। একজন আমার খালা একটা কাঁসার বদনা আর একটা গলার হার দিয়ে ফেলছে, সুবহানাল্লাহ। এই গোটপুর জিয়াগাছিতে জালসা করলাম ভাই, আমার মনে হয় 1.5-2 লাখ টাকার খালি শুধু জেওয়ার পড়েছে।
নাকের কানের সোনার আপনার বিভিন্ন রকমের দান এসেছে, পায়াল, সুবহানাল্লাহ, কি আপনাকে বলবো। ছাগলের একটা আবদার করলাম শেষের বেলাতে, একটা আমার একজন খালাজান ছাগলও দান করেছে। তো আজকে এই হাতিনে গ্রামে কোনো আমার মা খালা দাদি নানি নাই, মাদ্রাসার জন্য একটা ছাগল দান করবে, বকরি পাঁটটি হোক কিংবা খাসি হোক। দেখি কোন আল্লাহর বান্দি এমন আছেন। মা খালারাকে বলবো, এ আমার মায়েরা, আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, আপনাদেরই মেয়েরা পড়ালেখা করছে, আপনাদের পড়ার কত খুশির ব্যবস্থা করেছে, সুন্দর ব্যবস্থা। আপনাদের মেয়েরাকে দূরে যেতে হবে না পড়ালেখা করতে, গ্রামে পড়বে, কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা একটু 1 বড়া 2 বড়া 3 বড়া করে একটু ছেলে মেয়ের হাত দিয়ে সিমেন্ট গালা একটু দিয়ে পাঠান তো দেখি। ভাইরা একটু আপনারা আসেন, উঠে আসেন, রাস্তাতে বাড়িতে যারা আছেন ভাই একটু মেহেরবানি করে আসেন, দেন বিসমিল্লাহ করেন, দেখি কোন আল্লাহর বান্দা আজকে আছেন যে 1 বড়া 2 বড়া করে সিমেন্ট দিতে পারবেন। ভাই এই মাদ্রাসা একটা এমনই জিনিস যে আপনার বড় বড় মুসিবতকে দূর করে দিবে। দান একটা এমনই জিনিস, বড় বড় পাহাড়, বড় বড় মুসিবত পেরেশানিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দূর করে দিবেন। এই জন্য ভাই পিছে থাকিয়েন না, আল্লাহর রাস্তে আপনারা একটু আসেন। বেশি না পারবেন 500 1000 200 400 এই করে 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 আপনারা দেন। মানুষ বলে বন্দে 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 তালাব ভরে, এক ফোঁটা করে মেঘ হলে বোঝা যায় না, এক জায়গাতে যদি হয় একটা সমুদ্র হয়ে যাবে। এই মতো এত বড়টা একটা গ্রাম যদি 200 400 500 1000 করে দেন তাহলে লাখ 2 লাখ টাকা চাঁদা হবে, এত বড় গ্রাম। তো একটু আসেন, এটা মনে করিয়েন না যে মাদ্রাসা তো দান করে কি করব। জি না, আল্লাহ নবীর জামানাতে মাদ্রাসা ছিল, আল্লাহ রসুল মসজিদে মাদ্রাসা কায়েম করেছিলেন। প্রথমে টাকার অভাব, জমির অভাব, এই জন্য প্রথমে সাহাবায়ে কেরাম মসজিদে নববীর চাবুত্তরাতে বারান্দাতে ইলম হাসিল করতেন, ওইটাই মাদ্রাসা। এবার যখন টাকা পয়সা হলো, আস্তে 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 মসজিদও বড় হলো, তারপর জোরে মাদ্রাসা করা হলো। আজকে যেই মাদ্রাসার নাম সুবহানাল্লাহ মদিনা ইউনিভার্সিটি বানা হয়েছে, মদিনা ইউনিভার্সিটি, যেখানে গোটা দুনিয়ার মাদিনীরা পড়ালেখা করে মাদিনীর টাইটেল নিয়ে ওখান থেকে আসে। এটাকে আপনি মনে করিয়েন না যে এটা টিনের ঘর, আলবেস্টারের ঘর, ছোট বানাত। মানুষ এক